আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনের রব। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর, তার পরিবার ও সাহাবাদের ওপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ জুমার দিনে আমি আপনাদের সামনে একটি ছোট নসিহত উপস্থাপন করব, তাকওয়া ও নামাজের গুরুত্ব নিয়ে। আল্লাহ কুরআনে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেমন ভয় করার অধিকার, আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। সূরা আলে ইমরান 3:102। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রাখা, হালাল হারাম পার্থক্য করা, পাপ থেকে বিরত থাকা এবং প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর থেকে বড়, যেখানেই থাকো, আল্লাহকে ভয় করো। কোনো খারাপ কাজ করলে তারপরে একটি সৎকর্ম করো, তা খারাপ কাজকে মুছে দেবে। তিরমিজি। আর তাকওয়ার সবচেয়ে বড় প্রকাশ হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ইসলামের স্তম্ভ। যে এটি কায়েম করে, সে ইসলামকে কায়েম করল, আর যে এটি ত্যাগ করে, সে ইসলামকে ভেঙে দিল। বাইহাকি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখি আমাদের অনেক ঘরে নামাজ হয় না, অথচ নামাজ ছাড়া আল্লাহর কাছে আমাদের কোনো ইবাদত কবুল হয় না। নামাজে আছে প্রশান্তি, জীবনে আছে বরকাহ, রিজিকে আছে বিস্তার। আর আজকের দিন জুমার দিন। হাদিসে এসেছে, এর থেকে বড়, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর কাপড় পরে, তারপর মসজিদে যায় এবং মনোযোগ সহকারে খুতবা শোনে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। বুখারী। তাহলে আমরা যেন এই বর্তময় দিনকে অযথা নষ্ট না করি। আমরা সবাই মিলেই দোয়া করি, আল্লাহ আমাদেরকে তাকওয়াদার বানান, আমাদের নামাজে কায়েম রাখুন, আমাদের রিজিক ও জীবনে বরকত দান করুন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেল অন করে রাখুন। আল্লাহ হাফেজ।